হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিজে উইথ মি টু। আজকে তোমাদের হয়েছি, তোমরা কি স্কিপ করবে না, স্কিপ করে দেখলে কিছু বুঝতে পারবে না, ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আজকে তোমরা চ্যানেলের সঠিকভাবে দেখবে তোমরা তোমাদের চ্যানেলে মনিটাইজেশন আদৌ পাবে কিনা, তোমাদের চ্যানেলের ইউজ কন্টেন্ট আছে কিনা, তোমাদের চ্যানেলের ইউজ কন্টেন্ট থাকলে কি করানো উচিত। ঠিক আছে, আমি 3টা ধাপের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন তোমরা করতে পারবে কিনা, সেটা তোমরা যাচাই বাছাই করে নেবে, বা নিজে চ্যানেল নিজে সুরক্ষিত আছে কিনা সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। বেশি কিছু কথা না বাড়িয়ে চলো তাহলে আমরা আমাদের মূল টপিকসে ফিরে যাই। আমরা জানি আমাদের একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি, চ্যানেল ক্রিয়েট করার সময় অবশ্যই কিন্তু আমাদের প্রথম স্টেপের যে ধাপটি রয়েছে, প্রথম স্টেপের ধাপটি হচ্ছে আমাদের কিন্তু চ্যানেলের একটা সেটিংস প্রপারলিভাবে করানো। সেটিংস যদি তোমরা প্রপারলিভাবে না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ থেকে তোমরা পিছিয়ে যাবে, কারণ একটা চ্যানেলের খুব ম্যাটার করে একটা চ্যানেলের সেটিংসগুলো সম্পূর্ণ করানো। শুধু আমরা যে আমাদের আইডি ক্রিয়েট করলাম, আইডি ক্রিয়েট করার পরে কিন্তু আমাদের ক্রোম ব্রাউজারে গিয়ে সেখানে কিন্তু গিয়ে আমাদের সেটিংসগুলো সম্পূর্ণ করে নিতে হবে। আর সেটিংসগুলি সম্পূর্ণ করে নেওয়ার পরেই কিন্তু আমাদের একটা চ্যানেল সঠিকভাবে আমাদের অ্যালগরিদমের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে কিন্তু আমাদের কাজটা করতে হবে। ঠিক আছে, গাইডলাইন যদি তোমরা না মানো তাহলে কিন্তু ইউটিউব অ্যালগরিদম থেকে তোমরা কাজের দিক থেকে পিছিয়ে পড়বে, এবং কি তোমার চ্যানেলের ভবিষ্যতে কিন্তু তোমাদের একটা চ্যানেল কিন্তু ডিমনিটাইজেশনও হতে পারে। তো তোমরা যখন কাজ করবে অবশ্যই সাবধান। আর চ্যানেল তোমাদের সেটিংসগুলি করার সময় অবশ্যই কিন্তু তোমাদের ধ্যান রাখতে হবে, তোমাদের একটা নাম্বার দিয়ে ফেস ভ্যালু দিয়ে ভেরিফাই করতে হবে, নাম্বার দিয়ে ভেরিফিকেশন করতে হবে। এগুলো যদি না করো তাহলে কিন্তু বেশি বেশি করে ভিডিও আপলোড করতে পারবে না, বেশি করে লাইভ স্ট্রিম করতে পারবে না, বেশি করে লং ভিডিও তোমরা দিতে পারবে না। ঠিক আছে, এই ধরনের দিক থেকে তোমরা অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবে। তা কী করি আমরা, আমাদের একটা চ্যানেল যখন ক্রিয়েট করি, চ্যানেল ক্রিয়েট করার পর যখন একটা কাজ শুরু করি, ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পদ্ধতিগুলো অবশ্যই কিন্তু তোমরা জানো, কম বেশি সকলেই জানো, কিন্তু অনেকেই আবার শর্ট ভিডিও কোথা থেকে কি করতে হয়, কেমন করে করতে হয় অনেকে জানে না। তবে নতুন বিজ্ঞানীরা তোমরা যারা রয়েছো, ধৈর্য ধরে কাজ করো, অপেক্ষা করো, সফল অবশ্যই হবে। ধৈর্যের ফল একটু মিষ্টি হয়, আমরা সকলেই জানি। তো ধৈর্য আমাদের রাখতে হবে। আর ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসে কিন্তু আমাদের আমাদের সাপোর্ট লাগবে। একে অপরে যদি সাপোর্ট আমরা না করি কিছুতেই একটা চ্যানেলকে আমরা গ্রো করাতে পারি না। একটা চ্যানেল একা একার পক্ষে গ্রো করানো সম্ভবই নয়, কারণ আমাদের যদি ইউটিউব অ্যালগরিদম বলে দিত যে থার্ড পার্টি মাধ্যমে আমরা আমাদের চ্যানেলকে গ্রো করব, তো থার্ড পার্টি অপশনের মাধ্যমে কিন্তু সবাই চ্যানেলকে মনিটাইজেশন করে নিত। এই চ্যানেলকে মনিটাইজেশন করার জন্য অ্যাভেলেবেল নয় থার্ড পার্টি প্ল্যাটফর্ম। থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়ে যেই ভিডিও মনিটাইজেশন, যদি তোমরা একটা চ্যানেল যদি মনিটাইজেশন করো তো অবশ্যই সেখানে কিন্তু ইউটিউব অ্যালগরিদম তোমাদের ডিমনিটাইজেশন করে দিবে। ঠিক আছে, তো তোমাদের আগে লক্ষ্য রাখতে তোমার রিয়েল ভিউ লাগবে, রিয়েল সাবস্ক্রাইব লাগবে। সাবস্ক্রাইব করতে আমাদের 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু লাগবে একটা লং চ্যানেলের ক্ষেত্রে। শর্ট চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন ভিউ কিন্তু লাগে। তবে শর্ট চ্যানেলের, লং চ্যানেলের ক্ষেত্রে আশা করি শর্ট চ্যানেলের ধাপটি একটু কঠিন। ভিউ আমাদের যে 10 মিলিয়ন ভিউয়ের কথা বলেছে, 10 মিলিয়ন ভিউ কিন্তু চারটিখানি কথা নয় বা বাড়ির কাছের কথা নয়, কারণ এটি কিন্তু অনেক বড় একটা লং টাইম। যাদের শর্ট ভিডিওতে লাখ লাখ ভিউ হয়, মিলিয়নে ভিউ হয়, তাদের আবার ঠিক আছে। তো সবার ক্ষেত্রে কিন্তু লাখে মিলিয়নে ভিউ আসে না, খুব কম ক্ষেত্রে লাখে মিলিয়নে ভিউ আসে। তবে ধৈর্য ধরে তোমরা কাজ করো, কন্টেন্ট কোয়ালিটিফুল দাও। কন্টেন্ট কোয়ালিটিফুল দিলে অবশ্যই তোমার ভিডিওতে র্যাঙ্ক হবে, ভিডিওতে ভিউজ আসবে। তবে হ্যাঁ, 10 মিলিয়ন ভিউ 100 লাখে 1 মিলিয়ন, কিন্তু সেখানে 10 মিলিয়ন এভাবেই আমার শর্ট ভিডিওটাতে কিন্তু ভিউ লাগবে। ঠিক আছে, তো এই শর্ট ভিডিওটা যাদের মিলিয়নে ভিউ আছে তাদের তো কোনো কথাই নেই, তারা তো খুব ঝটপট করে একটা চ্যানেল থেকে মনিটাইজেশন করে। কিন্তু শর্ট চ্যানেল যাদের, তারা কিন্তু অনেকেই
বলে যে কঠিন, আর বাস্তবে জিনিসটা খুবই কঠিন। কারণ আমাদের অনেক সময় দেখা যায় আমাদের একটা শর্ট ভিডিওতে হয় দেখা যায় আমাদের সাধারণ ক্ষেত্রে আমরা দেখতে পাই 5,000 6,000 বা 10,000 এরকম ভিউ আসতে থাকে। সবারই তো হচ্ছে ট্রেন্ডিংয়ে যায় না সব ভিডিওগুলো, আর সবারই ভিডিও কিন্তু ওভাবে মিলিয়নে ভিউ আসে না। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইভ করতে পারো। লাইভ থেকে কিন্তু তোমরা তোমাদের একটা শর্ট চ্যানেলকে মনিটাইজেশন করতে পারবে, ঠিক আছে। আর একটা চ্যানেলকে পারবে তোমরা নিজেই দেখতে পাবে কিভাবে তোমরা তোমাদের চ্যানেলটিকে মনিটাইজেশন করতে পারবে কিনা, তোমাদের রিউজ কন্টেন্ট আছে কিনা, তোমরা রিউজ কন্টেন্টের পর্যায়ে পড়েছো কিনা। তো রিউজ কন্টেন্ট পর্যায়ে তোমরা ওয়াইটি স্টুডিওতে গেলেই কিন্তু ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু আমরা সকল বিষয় চ্যানেলের সকল বিষয় জানতে পারি এখানে। তো এখান থেকে আমরা চ্যানেল গ্রো করলো, একটা চ্যানেলের কতটা উন্নতি হলো, আমাদের একটা যে ভিডিও আপলোড করি সেই ভিডিও আপলোডটা আমাদের যে করলাম বা ভিডিওটা পাবলিশ করলাম সেই ক্ষেত্রে আমাদের ভিউজ কত আসলো, তো ভিডিওটা র্যাঙ্কে উঠলো কি না, সব এভরিথিং কিন্তু এখান থেকে আমরা দেখতে পারি, ঠিক আছে। এই এভরিথিং তোমরা তোমাদের ভিডিওকে অ্যানালাইটিস করতে জানো না, ওয়াইটি স্টুডিওকে ভালোভাবে অ্যানালাইটিস করো। অবশ্যই তোমরা যারা নতুন বিগানার রয়েছো তোমরা হয়তো জানো না, কিন্তু যারা পুরাতন যারা তোমরা অবশ্যই জানবে যে একটা ভিডিওর ক্ষেত্রে কী হিসাবে তোমাদের ভিউজ এসেছে, তোমাদের ট্রেন্ডিং টপিকস কি, তোমাদের ভাইরাল টপিকসগুলো রয়েছে সেগুলো বিষয়ে তোমরা অবশ্যই জানো। তো রিউজ কন্টেন্ট কখন আসে, তো রিউজ কন্টেন্ট তোমরা দেখবে একটা চ্যানেলের যখন টাইটেল ডেসক্রিপশন লিখবে, টাইটেল ডেসক্রিপশন যখন তোমার হুবাহু একই থাকে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা দেখবে তোমাদের রিউজ কন্টেন্ট আসে। বা অন্য কারো ভিডিও যদি তোমরা এডিটিং না করে অন্য কারো ভিডিও এনে ডাউনলোড করে অন্য কোনো ভিডিও তোমরা তোমাদের চ্যানেলে আপলোডিং করেছো, কোনো কিছুই করো না, সেখানে নিজের ক্রিয়েটিভিটি কিছু দেয়নি, নিজের ক্রিয়েটিভিটি কিছু এখানে অ্যাড করনি, নিজের ক্রিয়েটিভিটি কোনো কিছু দেওনি, আপনার কোনো কিছুই নেই ভিডিওটাতে, অন্যজনের ভিডিও এনে তোমার ভিডিওটাতে কিন্তু আপলোডিং করেছো তোমার চ্যানেলে, সেক্ষেত্রে তোমার কিন্তু রিউজ কন্টেন্ট চলে আসবে। রিউজ কন্টেন্ট আসলে পরেই কিন্তু সেখানে তোমরা তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন করতে পারবে না, ঠিক আছে। এই চ্যানেলটা মনিটাইজেশন করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু সেদিক থেকে তোমরা পিছিয়ে আসবে, ঠিক আছে। তোমরা কারো ওভাবেই ভিডিও আপলোড করবে না, যদিও ভিডিও আপলোডটা করার প্রয়োজন তাহলে কিন্তু এডিটিং ভালোভাবে করবে, নিজস্ব কিছু ওখানে অ্যাড করবে, তবেই কিন্তু সেখানে যাবে। কিন্তু এভরিথিং থার্ড পার্টি অপশনের মাধ্যমে তোমরা করতেই যাবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক এগুলো থেকে নিয়ে এসে কিন্তু ভিডিও আপলোডিং করছো, ভাই করো না, কষ্ট করে চ্যানেলটা নিজে দাঁড় করাও, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলের মনিটাইজেশন পাবে। আর তোমরা চ্যানেলে মনিটাইজেশন পাবে কি পাবে না, তোমাদের চ্যানেলের রিউজ কন্টেন্ট এগুলো হচ্ছে কি না। আরেকটি ক্ষেত্রে বোঝাই, তোমাদের রিউজ কন্টেন্ট তখনই আবার দেয় ইউটিউব অ্যালগোরিদম যে তোমরা একই ভিডিও বারবার আপলোড করছো, একই ভিডিও একই থাম্বনেল, একই কিন্তু তোমাদের টাইটেল, একই ডেসক্রিপশন একইভাবে দিচ্ছ, রেগুলারলি তোমরা একইভাবে দিচ্ছ বলেই তোমাদের কিন্তু চ্যানেলের অবশ্য ভিউজ হয় না এবং ডাউনে পরিণত হচ্ছে, ধীরে ধীরে গ্রো হওয়ার বিষয় না গিয়ে তোমাদের ডাউনে পরিণত হচ্ছে। এই সব দিক থেকে তোমরা লক্ষ্য রাখবে। আর একটা দিক হচ্ছে, তোমরা চ্যানেলের যদি এ ধরনের কন্টেন্ট তোমাদের হয়ে থাকে বা রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে থাকো, তো অবশ্যই অ্যাপিল ভিডিও তোমরা তৈরি করবে। অ্যাপিল ভিডিও তৈরি করলে কিন্তু অবশ্যই তোমরা সেখান থেকে একটা যে ইউটিউব অ্যালগোরিদমের ঘরে যদি তোমাদের রিউজ কন্টেন্টের মধ্যে পড়ে যায় বা তোমাদের মনিটাইজেশন যদি না হয়, তাহলে অ্যাপিলের মাধ্যমে তোমার মনিটাইজেশনটা ফিরে নিতে পারবে, ঠিক আছে। ভিডিওটি অ্যাপিল ভিডিও এটা আমি দিয়েছি, যদিও এটা তোমরা দেখে নিবে কিভাবে তোমাদের অ্যাপিল ভিডিও তৈরি করতে হয়। তো আর হচ্ছে তোমরা তোমাদের একটা চ্যানেলকে সুরক্ষিত দেখতে পাবে কিভাবে। আগে কিন্তু ফেসবুকে এই অপশনটা ছিল, এখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম কিন্তু আমাদের কাছেই নিয়ে এসেছে ইউটিউবের ঘরেই। এখন আমাদের প্রত্যেকটা চ্যানেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের চ্যানেলের সুরক্ষিত আছে কি না, আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে কি না, ওয়ার্নিং স্ট্রাইক আছে কি না, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো তোমাদের চ্যানেল আদৌ মনিটাইজেশন তুমি পাবে কি না, তোমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে কন্টেন্ট সেকশনে গিয়ে
তুমি কিন্তু সোজা ডান দিকের উপরে লোগোতে ক্লিক করবে। ডান দিকের উপরে লোগোতে ক্লিক করলেই অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করবে। অ্যাকাউন্ট স্ট্যাটাসের উপরে ক্লিক করলে সেখানে কিন্তু তোমাদের চ্যানেল সুরক্ষিত আছে কিনা তুমি কিন্তু বুঝতে পারবে। ঠিক আছে, তো আজ ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। পাশে থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ারে কিন্তু পারে আরও পরবর্তীতে নতুন তোমাদের সামনে ভিডিও উপস্থাপন করতে। ঠিক আছে, ওকে, টাটা, বাই বাই, খোদা হাফেজ। নিজের শরীরের প্রতি খেয়াল রাখো, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখো। ওকে।